আগের সময় দেখবেন যে যদি বাচ্চা হতো, এখনো অনেক জায়গায় আছে যে গ্রামের বাচ্চাকে চোরাচুন্নিতে ধরবে বলে বাচ্চার কাছে ধোয়া দিত। দেখেননি আপনারা? আপনারা বলতে পারবেন, ধোয়া দিত। আমি আমার বয়সেও ছোটবেলায় দেখেছি অনেক বাসায়। তো ওই যখন ধোয়া দিত এবং সেখানে গোবর জ্বালাতো, গোবর বা গ্রামের ভাষায় যেগুলো নোন্দা বলে, জ্বালাতো, তো তখন সকলেই ভাবতো বোধহয় চোরাচুন্নি পালিয়ে যাবে। কিন্তু এটা সম্পূর্ণ শিরক। কেন শিরক? এখন বলছেন যে কথায় কথায় তোমরা শিরক কেন বলো। দেখুন, ভাবুন, আধুনিক ডাক্তার বলছে যদি কোনো ছোট বাচ্চার কাছে ধোঁয়া দেওয়া হয় তাহলে ওই বাচ্চা শ্বাসকষ্ট হয়ে মারা যাবে। তাহলে আপনি বিজ্ঞানের দৃষ্টিতে আসুন, আপনার ছেলেকে আপনি প্রথমেই মেরে ফেললেন। এবার দেখুন, গোবর যেগুলান দেওয়া হয়, যেখানে গোবর নোংরা থাকে সেখানে কিন্তু জিন শয়তান বসবাস করে। দেখবেন জিন শয়তান সবচেয়ে বেশি থাকে যে পায়খানার মধ্যে, যারা শয়তান। এই জন্য বলছে যখন যারা পায়খানাতে যাবে দোয়াটা যাতে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। খাবাইস কিন্তু শয়তানের নাম, জানেন এটা? শয়তানের নাম কিন্তু খাবাইস। তাই বলছে যদি কখনো জানালাতে নোন্দা বা যেটাকে আপনারা যেই ভাষায় যেটাই বলেন ওই জ্বালানি ব্যবহার করেন, তাহলে সর্বপ্রথম সেখানে শয়তান বসবাস করবে আর ওই বাচ্চার উপর সবচেয়ে বেশি আছর করবে। তখন ওই বাচ্চা অসুস্থ হয়ে মারা যাবে। তাহলে বলুন, আমরা যে বলছি যে আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জান্নাত দেবেন। তা আপনি কোথায় ধৈর্য ধারণ করলেন আর আল্লাহর উপর ভরসা করলেন? আপনাকে বলছে যদি বাচ্চার সমস্যা হয় আপনি ডাক্তার দেখান। বাচ্চার বিভিন্ন কারণে কিন্তু সমস্যা হয়। ডাক্তাররা বলছে যদি বাচ্চাকে বারবার দেখছেন ভালোভাবে, তার যত্ন করছেন, কান্না থামছে না, ভাবতে হবে যে বাচ্চার পেটের সমস্যা আছে। আধুনিক ডাক্তার বলছে ডাক্তারের কাছে দেখান। যদি পেটের সমস্যা না গিয়ে বাচ্চা আরও কান্নাকাটি করছে, যে দেখবেন বোধহয় বাচ্চার অন্য কোনো প্রবলেম আছে। বাচ্চা তারপরও থামছে না, আপনি কোরআনের আয়াত ঝাড়ফুঁক করুন, ভয় পেতে পারে। যদি বাচ্চা থেমে যায় আলহামদুলিল্লাহ, যেহেতু রুকিয়া বা ঝাড়ফুঁক জায়েজ। কিন্তু যখন আপনি এই কাজগুলো করবেন তাহলে বলুন তো আপনি শিরক করলেন, বাচ্চাকে মেরেও ফেললেন আর বলছেন যে আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। না, এটা হয়নি। তারপর দেখবেন যে অধিকাংশ বাসায় আছে বাচ্চাদের যখন বাচ্চা হয়, আমি এই কথা বারবারই বলি তারপরও শোনে না, যে কপালে টিপ দিবেন। অনেককে যখন জিজ্ঞাসা করিতে বলে যে তারা যে বাচ্চাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য করে, না, এটা মিথ্যা কথা। ও মনে করে যে মানুষের নজর পড়বে, যার কারণে ওই বাচ্চার কপালে টিপ দেওয়া হয়। আপনি জানেন যে যখন টিপ দেওয়া হয় প্রত্যেকটা মানুষের নজর কিন্তু বাচ্চার টিপের উপর জায়গা, জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের নজর লাগা এতটাই খারাপ, বিশেষ করে যারা ফেসবুকে ছবি দেন, মনে করেন সেই রকম ছবি, আবার স্ত্রীর ছবি দেন, নিজের বডি ফিটনেস ছবি দেন, তে বলছে নজর লাগে এতটাই খারাপ যে উটকে পাতিলে এবং মানুষকে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়। উটকে পাতিলে মানে বুঝেন, উটকে মেরে ফেলবে এবং মানুষকে মেরে ফেলে কবর পর্যন্ত রেখে দেবে। যে ব্যক্তি অভিশাপ করে সে কিন্তু ভালো হয় না, সে শয়তানের আশ্রয় গ্রহণ করে। দেখবেন যে ব্যক্তি অতিরিক্ত পরিমাণে অভিশাপ দেয় সে ভালো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলাদের দুইটা কারণে জাহান্নাম, যার মধ্যে এক নম্বর কি বললাম, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ না করা, আর দুই নাম্বার হলো বেশি বেশি মানুষকে অভিশাপ দেওয়া। তাহলে অভিশাপ দেওয়া কিন্তু শয়তানের কাজ। যারা দেখবেন কোথায় কোথায় অভিশাপ দেয়, এটা শয়তানের কাজ, তখন শয়তানের প্ররোচনায় পড়ে। তাই বলা হয়েছে এই টিপ দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ এবং শিরকি কাজ। তাহলে বলুন, আমরা যে বলছি আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তো ইয়াতাওয়াক্কালুন মানে আল্লাহর উপর কি আমরা ভরসা করলাম? মানে চারিদিক দিয়েই কিন্তু বিপদ। ওখানে দেয়নি দেখবো ঘাড়ে দিয়েছে, পায়ের তলায় দিয়েছে, নিষেধ করার পরেও শোনে না। বাচ্চাটাকে বিশ্বাস করেন অসুস্থ করার জন্য কিন্তু ওই নানি আর দাদিরাই দায়ী, অথবা মা দায়ী। অনেকে মাদ্রাসাতে পড়ে, মা ভাস্তি আছে, তোর বাচ্চা হয়েছে অনেক স্বাস্থ্যবান ভালো, তা আমি একদিন তাকে বলছি যে বাহ তোমার ছেলেটা তো সুন্দর হয়েছে, মামা জানে, মামা খবরদার তুমি জেনে কথা বলবে না। তা কে রে বাবা? গ্রামের ভাষা বলে ভাবো, অথচ সে কিন্তু মাদ্রাসার ছাত্রী। যদি আমার কথাতে একটা বাচ্চা শুকিয়ে যায় তাহলে বলুন তো তাহলে আমার পাওয়ার কতখানি, কত বড় শিখ ভেবেছেন? কই সারাদিন তো মানুষ আমাকে বলে যে বলে শরীর অনেক মোটা, কই আমি তো কমিয়ে নিতে বাবা, কমেছি, যা আছে আলহামদুলিল্লাহ আছি।
আচ্ছা, যে চিকন আরেকজন কই তো মোটা হয় না, এগুলান যে কত বড় ভয়াবহ কাজ নিজেও জানেন। তাই বলছি যে আপনারা যে বলছেন যে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য জান্নাত রয়েছে, আর এটা যদি বিশ্বাস স্থাপন না করেন তাহলে তাদের জন্য কি আছে? জাহান্নাম রয়েছে। এবার দেখুন আরেকটা বিষয়, সেটা হলো তাবিজ ব্যবহার করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন ব্যক্তি বায়াত গ্রহণ করার জন্য আসলেন, মানে ইসলামের শীতল হাওয়ায় বা সুশীতল জায়গায় ধর্ম গ্রহণ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকেই তিনি কালিমা পড়ালেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করালেন, শুধু এক ব্যক্তিকে করালেন না। এখন কি কারণে করালেন না? দেখলেন যে তার গলায় একটা তাবিজ ঝুলছে। বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকেই দাওয়াত পড়ালেন, কালিমা পড়ালেন, দাওয়াতের নির্দেশ দিলেন, কিন্তু আমাকে করালেন না। বলছে আমার গলায় তাবিজ আছে, তাই বলছে তুমি ওটা ছিঁড়ে ফেলে দাও। তো ছিঁড়ে যখন ফেলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়ালেন। কি বুঝলেন? তাই হাতে তাগি বলেন, বাবার দেওয়া তাগি বলেন, অনেকে সুতা ঝোলাইছে, ব্রেসলেটই বলেন, যে উদ্দেশ্যে দেন, এগুলান থেকে দূরে রাখেন, না হলে বিপদ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান বলছে যদি কোনো বাচ্চাকে তাবিজ দেওয়া হয় টিন বা ধাতুর, তাহলে বাচ্চার শরীরের তাপমাত্রা এমনিতেই চুষে নেয়, বাচ্চা আরও অসুস্থ হয়ে পড়ে। আপনি জানেন না, টিন বা ধাতুর দেবেন, দেখবেন অতিরিক্ত পরিমাণে যদি রাস্তা দিয়ে হাঁটেন তাপ ওখানে যাবে, বেশি চুষবে, শরীরের কিন্তু চুষে নেবে তাপ, এতে অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি, আধুনিক বিজ্ঞান বলছে। তাই বলছে যে এই সব থেকে যদি আপনি দূরে না রাখেন, তো আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে এটা হয়নি। এই জিনিস যদি না বুঝতে পারেন, সত্যি বলছি, তাহলে হয়নি।